মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব। আমরা জানি সবাই এখানে আমরা স্পোকেন ইংলিশ নিয়ে আলোচনা করি। তো এর পাশাপাশি আমরা দেখব গ্রামারের একটা কনসেপ্ট নিয়েও আমরা আলোচনা করব। তো সেটা পরবর্তী সময় শোনার চেষ্টা করব, কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বাট নাও আমরা যে হিসাবে জানি যে এখানে আমরা বলছি যে প্রথম অবস্থায় কিরকম সেন্টেন্স করে, জেনারেল সেন্টেন্স সেরকম বলতে আমি কি বোঝাচ্ছি যে আই উইল গো, আমি যাব। তারপরে আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি। তারপর আমরা দেখেছিলাম যে আই ওয়াজ রিডিং, আমি পড়ছিলাম। তারপর আই হ্যাভ কল্ড হিম, আমি তাকে কল করেছি। সো করেছি, গিয়েছি, আসছি, খেয়েছি, এরকম সেন্টেন্স আমরা ক্রিয়েট করেছিলাম বেঙ্গলি থেকে ইংলিশে, যেটা হচ্ছে আমরা স্পোকেন ইংলিশ বলে থাকি। শোনাও, এবারে আমাদের এখন চলছে যে আই উইল নট গো, আই ডিড নট কল হিম, আমি তাকে কল করিনি। আই উইল নট গো, আমি যাব না। তো আজকে সেরকমই একটা সেন্টেন্স, সেটা হচ্ছে কি একটা দুটো অক্সিলারি ভার্ব, যেটা নিয়ে আমরা আগেও কথা বলেছিলাম, সেগুলো হচ্ছে কি হ্যাভ এন্ড হ্যাজ। হ্যাজ এন্ড কি নিয়ে আলোচনা করছিলাম আমরা? হ্যাভ। এই এগুলো কি তাহলে এখানে অক্সিলারি ভার্ব হিসাবে এগুলা কাজ করছে, যেগুলো হেল্পিং ভার্ব হিসেবে একটা নাম তার কি, যে হেল্পিং ভার্ব। তো হেল্পিং ভার্ব এটা আমরা কার সঙ্গে ইউজ করি আমরা সকলেই জানি যে আমরা কার সঙ্গে কেন ইউজ করি এগুলা, রাইট? এগুলো কি হি সি ইট, যতগুলা পুরো নাম্বার হি লিখে দিই। ওকে, হি, তারপর সি, তারপর ইট, হি সি ইট কারো একটা নাম বা নাউন যে ধরনের। ওকে, নাউন। হি সি ইট নাউন বা সিঙ্গুলার নাম্বার যতগুলো হয় সবার সঙ্গে আমরা কি ইউজ করব? সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার, যতগুলো সিঙ্গুলার অল, ওকে, সবার সঙ্গে আমরা কি ইউজ করি? হ্যাজ ইউজ করি। বাট এই হ্যাভ তাহলে আমরা কোথায় হ্যাভ কার সঙ্গে ইউজ করি? হ্যাভ কার সঙ্গে ইউজ করি এটা দেখে নিই। হ্যাভ, এইচ এ ভি ই, হ্যাভ এই অক্সিলারি ভার্ব কাকে? আই এর সঙ্গে হ্যাভ, আই যদিও একজন। ইউ এর সঙ্গে হ্যাভ, যদিও একজন। এটা কোনো এক্সপ্লেনেশন কোথাও নেই যে ইউ এর সঙ্গে কেন হ্যাভ, তাহলে ইউ তো একজন, আইও তো একজন। বাট এটাকে আমরা জানি সিঙ্গুলার প্লুরাল দুটো সাবজেক্টই ধরা হয়, সের জন্য এটা হচ্ছে হ্যাভ। তারপর যতগুলা প্লুরাল নাম্বার, যেমন দে হতে পারে টি এইচ ই ওয়াই, দে মানে হচ্ছে ওরা, এখানেও কি করলাম আমরা হ্যাভ লিখবো। তারপর আমরা লিখতে পারি উই, উই মানে আমরা, এখানেও হ্যাভ। তারপরে মাই প্যারেন্টস, মাই ব্রাদার্স মানে যত একে নাম বলতে, তারপরে তারা কি বলতে পারি আমরা, তারপরে যতগুলা প্লুরাল নাম্বার, প্লুরাল, প্লুরাল অল। ওকে, অল প্লুরাল নাম্বার অলের জন্য আমরা কি এই হ্যাভ কে ইউজ করি, রাইট? এই হ্যাভ কে আমরা ইউজ করি, আর হ্যাভ কে ইউজ করার সঙ্গে হি সি ইট নেম সিঙ্গুলার নাম্বার অল, মানে সিঙ্গুলার অল সাবজেক্ট বা সিঙ্গুলার নাম্বার অল সাবজেক্ট। সিঙ্গুলার অল সাবজেক্ট বলতে পারি এস ইউ বি জে ই সি টি এস, সাবজেক্টস। অ্যান্ড প্লুরাল অল সাবজেক্টস, অল প্লুরাল সাবজেক্টস বলতে পারি, সাবজেক্টস, সাবজেক্টস, সিটিএস, সাবজেক্টস। অ্যান্ড এই দুটা যদিও ইউ আর আই একজন, তারপরও তার সঙ্গে হ্যাভ ইউজ করি, রাইট? ওকে, এটা আমাদের সকলেরই ক্লিয়ার। তো আজকে আমরা নেগেটিভ সেন্টেন্স দেখার চেষ্টা করবো। ওয়েট, হচ্ছে এগুলো লিখে নাও। আই হোপ তোমার কাছে একটা পেন পেন একটা পেপার রয়ে গেছে, তুমি লিখছো অ্যান্ড প্র্যাকটিস। ওকে, রেগুলারলি প্র্যাকটিস করলে অবশ্যই তোমার এই ড্রিমসটা একদম রিয়েল লাইফে তুমি দেখতে পারবে, যে তুমি কিভাবে একটা সময় কিছু জানতে না, এখন অনেকটাই ডেভেলপ করেছে। ওকে, সো কিরকম করে সেন্টেন্স আমরা তাহলে হ্যাভ কে নিয়ে প্রথম সেন্টেন্স তৈরি করি। হ্যাভ, আই হ্যাভ, আই হ্যাভ। নেগেটিভ যখন বানাবো তখন আমরা কি নট, আই হ্যাভ নট। ভার্বের থার্ড ফর্ম আমরা জানি সবাই, কল্ড, সি এ এল ডি, সি এ এল, সি এ ডবল এল ই ডি, কল্ড। আই হ্যাভ কল্ড হিম। তখন আমি নেগেটিভ বানাতে তাদের কি আই হ্যাভ নট কল্ড হিম, আই হ্যাভ নট কল্ড হিম, আমি ওকে কল করিনি। বাট আগে আমরা এই নেগেটিভ মানে নটটাকে যদি বাদ দিয়ে আগে আগে করেছিলাম আই হ্যাভ কল্ড হিম, আমি ওকে কল করেছি। বাট আমি বলছি আমি কল করিনি, আই হ্যাভ নট কল্ড হিম, তার জন্য আমরা নট লাগাচ্ছি। এই নটটা কি হবে, এটা নটটা থেকে যাবে, রাইট? সবচেয়ে প্রথমে এটা কি ক্লিয়ার, আই হ্যাভ নট কল্ড হিম, আমি ওকে কল করিনি। তারপর আমি একটা সেন্টেন্স দেখতে পারি যে ইউ হ্যাভ,
you have not played ed হবে না played মানে ed ফর্ম গুলো ভার্বের থার্ড ফর্ম I have sorry you have not called sorry you have আমি তুমি বলছে you have not played today তুমি আজ খেলোনি ওকে তুমি আজ খেলোনি today টু ওকে TO2DAY day you have not played today তুমি আজ খেলোনি তারপর তুমি আজ জানাওনি you have you have not informed in okay INFORMED informed I have not informed them বলছি them সরি you have not informed them তুমি ওদেরকে জানাওনি okay? তুমি জানাওনি এরকম তুমি ওদেরকে জানাওনি you have not informed জানাওনি কোনো একটা কাজ বর্তমানে শেষ হয়ে গেছে অর্থাৎ তুমি জানাওনি জানাও মানে কাজ শেষ আমি জানিয়েছি I have informed them আমি ওদেরকে জানিয়েছি তারপর চলে গেলাম যে আই দিয়ে একটা থেকে হচ্ছে I have কি বলতে পারি I have not লাগাই দিয়ে প্রথমে তারপর একটা ভাবে থার্ড ফর্ম লাগাবো যে কোনো ফর্ম I have not কি বলতে আমি বলতে পারি not come I have not come কামে এটা হবে থার্ড ফর্ম come থার্ড ফর্ম হচ্ছে come I have not come today আমি আজ আসিনি I have not come আজ আসিনি তারপর আমি বলছি ওকে they have not they have not okay they have not আমি একটা থার্ড ফর্ম লাগাই ফল্টই লাগাইলাম মনে হয় ফল্ট they have not called me ওরা আমাকে কল করেনি they have not called me ওরা আমাকে কল করেনি তাই we have not আমি এরকম করে ইজি ফর্ম অ্যাটেন্ডেড দ্য মিটিং আমি মিটিংটা অ্যাটেন্ড করিনি তারপরে আমি দেখতে পারি যে we have not told টেলে থার্ড ফর্ম told we have not told him আমরা ওকে বলিনি ওকে তো এরকম করে যতগুলো পুরো নাম্বার হয় প্রথমে একটা সাবজেক্ট নাও তারপর একটা ভার্ব আমরা জানি অ্যাকর্ডিং টু ভার্ব আমরা কি নেই মানে এই অক্সিলারি ভার্বটা নেই তারপর নট লাগাও তারপর ভার্ব থার্ড ফর্ম তারপর দেখো একটা অবজেক্ট তাহলেই হয়ে গেল কি একটা সেন্টেন্স ক্রিয়েট হয়ে গেল তো এইভাবে একই রকম যতগুলো পুলার নাম্বার তারপরে আমি বলছি মাই প্যারেন্টস হ্যাভ নট ইটেন নাও আমার প্যারেন্টস এখনো খাওয়া দাওয়া করেনি ওকে মাই প্যারেন্টস হ্যাভ নট ইটেন নাও ওকে তো সেরকম সেন্টেন্স বলতে গিয়ে আমরা তারপরে মাই সিস্টার্স যখন একের বেশি কথা বলছি তখন হ্যাভ আর যখন একজনের কথা বলছি তখন আমরা জানি কি হ্যাজ তো এখানে দেখার চেষ্টা করছি তাহলে স্ট্রাকচার এখানে কি হলো সেটাকে নেওয়ার চেষ্টা করো তো ইউ হ্যাভ টু প্র্যাকটিস রেগুলারলি ওকে তোমাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে দেন ইউ উইল ফাইন্ড ওকে তো এটারই স্ট্রাকচার দিচ্ছি যেগুলো হয়ে যেই ক্লাসটা হয়ে যতক্ষণ থেকে যেটা বললাম যে কনসেপ্টটা সেটারই স্ট্রাকচার দেওয়ার চেষ্টা করছি সেটা কি বললাম প্রথম অবস্থায় একটা সাবজেক্ট নিতে হবে তোমরা যদি কেউ সাবজেক্ট না বুঝে থাকো আমার আগের ভিডিওতে দেখো অবশ্যই সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস নট প্লাস
অবজেক্ট ওবিজি অবজেক্ট প্লাস আদার ওয়ার্ড যদি থাকে তো থাকলো, না থাকলে নেই। এটা হচ্ছে সেন্টেন্স ফরমেশন, সেন্টেন্সের স্ট্রাকচারটা। তোমরা এটা দেখে সেন্টেন্স বানাও। ওহো সরি ফর দ্যাট, আই হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম আই হ্যাভ নট, ওকে ভি3, ওকে ভি3 প্লাস অবজেক্ট প্লাস আদার ওয়ার্ডস, ওকে সাবজেক্ট ভার্ব প্লাস হ্যাভ প্লাস নট প্লাস ভি3 প্লাস অবজেক্ট প্লাস আদার ওয়ার্ড থাকলে থাকবে, না থাকলে ডিরেক্ট অবজেক্ট। ওকে, সো আমরা দেখার চেষ্টা করি তাহলে হ্যাজ দিয়ে। ওকে, হ্যাজ, তাহলে হ্যাজ তার সঙ্গে আমরা থার্ড পারসনে she has আমরা নট লাগাবো, she has not called me, সে আমাকে কল করেনি। তারপর কি, he has not, he has not played, ed not played, he has not played football লিখতে পারি, ফুটবল, he has not played football, সে ফুটবল খেলেনি। ওকে, তারপরে আমি বলছি রবি has, রবি has, রবি has not practices, sorry এরকম না লিখে আমরা এরকম বলতে পারি রবি হ্যাজ নট ইনফর্মড, এই যুক্ত ইনফর্মড, রবি আমাকে জানায়নি। তারপরে আমি বলি রবি হ্যাজ নট প্র্যাকটিসেস, ইডি যুক্ত হবে, প্র্যাকটিস লিখে ইডি যুক্ত। ওকে, প্র্যাকটিসেস, রবি হ্যাজ নট প্র্যাকটিসেস রেগুলারলি, রবি প্রতিদিন প্র্যাকটিস করেনি। ওকে, এরকম সেন্টেন্স। তারপরে আমি কারো হি সি দেম, তারপরে একটা ইট দিয়ে হতে পারে। তারপর যতগুলো সিঙ্গল না, মাই ব্রাদার, সরি মাই ব্রাদার, ওকে মাই ব্রাদার has, my brother has told me, কি আমার ভাই আমাকে বলেছিল। my brother has told me, my brother has, এবার যদি আমি নেগেটিভ করতে দিলে এটা নেগেটিভ করছি আমরা যেহেতু, my brother has no not told me, আমার ভাই আমাকে বলেনি। তো এটা হচ্ছে পরবর্তী যতগুলো আমার, my mother has not cooked, আমার মা রান্না করেনি। my sister has not read, আমার বোন পড়েনি। ওকে, তো এরকম করে আমরা দেখতে পারি যেগুলো ভার্বের থার্ড ফর্ম কি, একই রকম প্রোনাউন্সিয়েশন উচ্চারণ আলাদা, তারপরে ভার্বের থার্ড ফর্ম কি, তারপরে থার্ড পার্সন যতগুলো নাম্বার তার সঙ্গে আমরা কি লাগাবো, তাহলে হ্যাজ লাগিয়ে কথা বলবো। দেন এরকম যতগুলা থার্ড পার্সন হয় সবার সঙ্গে একটা সাবজেক্ট, তারপরে হ্যাজ, তারপরে নট, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে একটা অবজেক্ট বা আদার ওয়ার্ড থাকলেও না থাকলে ডিরেক্ট অবজেক্ট দিয়ে শেষ। ওকে, তো এবার তাহলে স্ট্রাকচার দেখার চেষ্টা করি, এটার স্ট্রাকচার কি হলো। ওকে, স্ট্রাকচার প্রথমে হলে তাহলে একটা সাবজেক্ট নিবে প্রথমে, পরে এই স্ট্রাকচারটা দিচ্ছি, সাবজেক্ট তারপর প্লাস হ্যাজ দিয়ে দিবে, হ্যাজ প্লাস তারপরে নট দিয়ে দিবে, তারপরে প্লাস ভি3 ভার্বের থার্ড ফর্ম। ভি3 কি বলছি, আমার চ্যানেলে অনেক ভিডিও রয়ে গেছে ভি3 কি, সেটা তুমি দেখতে পাবে, সেখানে দেখো ভার্ব ভি3 ভি4 ভি5 আমি কি বলছি, অ্যান্ড অবজেক্ট প্লাস আদার ওয়ার্ড থাকলে থাকলো, না থাকলে এটা স্ট্রাকচার, মেইন স্ট্রাকচার এটা। বাকি যদি অবজেক্ট থাকলে না থাকলে আদার ওয়ার্ড থাকতে পারে, বাট এই তিনটে সেন্টেন্স যদি একটা ক্রিয়েট করতে পারো, বাট অবজেক্টটা নিতে খুব একটা ভালো হয়। তো সেটাই হচ্ছে কথা, যে এরকম সেন্টেন্স তোমরা ক্রিয়েট করতে থাকো। যদি কোনো ডাউট হয় অবশ্যই জানাও। শোনাও, একটা জিনিস মাথা রাখবা, কোনো টিচার বা কোনো এডুকেটর এটা বলতে পারে না যে আমি সবকিছু তোমাকে শিখিয়ে দেবো। ওকে, তোমাকে রুলস রেগুলেশন বলা হবে, তোমাকে সেটাকে প্রপারলি ফলো করতে হবে। দেন তুমি তোমার
কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে। ওকে, সো you have to practice regularly. If you want to improve yourself, and if you want to know how to speak in English, and if you want to know yourself, okay, first of all know you, what you, প্রথমে নিজেকে জানার চেষ্টা করো। ওকে, তারপর অন্যকে নিয়ে অনেক কিছু জানা যেতে পারে, রাইট? তো এটা স্ট্রাকচার, দুইটা স্ট্রাকচার দিয়ে দিলাম, এরকম করে প্র্যাকটিস করতে থাকো। দেন একটা গুড নিউজ বলেছিলাম, সেই গুড নিউজটা হচ্ছে এখানে আমি স্পোকেন ইংলিশের পাশাপাশি একটা গ্রামারের দেওয়ার চেষ্টা করবো, সেটা হচ্ছে বেসিক গ্রামার রুলস। ওকে, সেটা কি বলছি আমি, বেসিক গ্রামার রুলস। ওকে, এটাকে লিখে নাও এন্ড দেন প্র্যাকটিস করো। ওকে, বেসিক গ্রামার রুলস, যেখানে তোমাকে একদম ওয়ার্ড থেকে, একদম এ থেকে শুরু করে, একটা ওয়ার্ড থেকে শুরু করে, একটা মনে করো যে এ থেকে শুরু করবো, ওয়ার্ড নয়, এটা কি বলছি, লেটার, একটা ওয়ার্ড থেকে শুরু করি, তারপর তোমাকে একদম সেখান থেকে শুরু করে আমি নিয়ে যাবো একদম গ্রামারের বেসিক রুলস, দা বেসিক গ্রামার বেসিক। ওকে, গ্রামার, গ্রামার, গ্রামারের কি বেসিক রুলটা আমরা করেছি, গ্রামারের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করবো। ওকে, কনসেপ্টস, কনসেপ্ট, বেসিক কনসেপ্ট গুলো, গ্রামারের বেসিক কনসেপ্ট গুলো আমরা ক্লিয়ার করব, যেটা তোমার স্পোকেন ইংলিশ পাশাপাশি তুমি যদি ছোট একদম বাচ্চা হয়তো ক্লাস 3, 4 পড়ো, অ্যান্ড যদি তোমরা অনেকটা বড় হয়ে গেছো, গ্রাজুয়েশন কমপ্লিট, কেউ বা স্কুলে পড়ছো, কারো বা এইচএস দিচ্ছ, কেউ বা ইন্টারমিডিয়েট, যেটাই হো না কেন, তোমার এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, তুমি কম্পারেটিভ এক্সাম হোক, অ্যান্ড তোমার যেটা হচ্ছে যে তুমি স্পোকেন ইংলিশ হোক বা ইংলিশে একটু হলেও মানে একটু নয়, যে ইংলিশে অনেকটা তুমি জানতে পারবে যে এখানে কি রয়েছে। তাহলে বেসিক কনসেপ্টটা প্রথমে ক্লিয়ার করবে, তারপর তুমি যেখানেই যাও, কোনো কোচিং সেন্টার বা যে কোনোখানে জয়েন করো, সেখানে তোমার অনেকটা হেল্পফুল হবে। তার জন্য আমি একটা শুরু করছি, বেসিক গ্রামার কনসেপ্ট আমি ক্লিয়ার করব, সেখানে ছোট ছোট পয়েন্ট গুলো তোমাদেরকে পয়েন্ট আউট করবো, খুব ছোট ছোট ভিডিও হবে, সেখানে তোমাদেরকে তোমরা সবকিছু জানতে পারবে। গ্রামার আসলে কি, গ্রামার একদম সহজ। তো আমি এখানে একটা বইয়ের মাধ্যমে প্রোভাইড করবো তোমাদেরকে, বই দেখে হলে তোমাকে আমি কনসেপ্ট শিখে দেবো। কোনো টিচার এরকম নেই যে সে তার বইয়ের হেল্প বা কোনো কিছুর মেটেরিয়াল ছাড়াই পড়ায়। সো আমি সরাসরি বইটাকে হাতে নিয়ে সেটা ক্লাসটাকে তোমাদের সামনে তুলে ধরবো। অ্যান্ড আমার মনে হয়েছে তোমাদের ছোট বাচ্চা থেকে শুরু করে তোমরা যারা গ্রামারে কিছু জানো, তারাও এই কনসেপ্টটা দেখলে অনেকটা ক্লিয়ার করতে পারবে। ওকে, সো প্র্যাকটিস করো, এভাবে প্র্যাকটিস করতে থাকো, অ্যান্ড অবশ্যই নিজের পরিবারের খেয়াল রাখো, আপনজনদের খেয়াল রাখো, অ্যান্ড ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড ততক্ষণের জন্য ভালো থাকো। পরবর্তী সেশনে দেখা হচ্ছে, অ্যান্ড যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, অ্যান্ড তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে ভুলবে না। অ্যান্ড ফেসবুক, হোয়াটসঅ্যাপ যেখানেই পারো সেটা এটাকে স্ট্যাটাস হিসাবে রেখে দাও, যে সেখানে এরকম কনসেপ্ট নিয়েও কথা বলা হবে, যেখানে গ্রামারের ছোট ছোট কনসেপ্ট অ্যান্ড স্পোকেন ইংলিশ অবশ্যই। সো থ্যাংকস ফর ওয়াচিং। সো এভাবেই তোমাদের সাপোর্ট করতে থাকো, অ্যান্ড সকলকেই আবারও ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংকস।